বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের একবার টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বাড়বে বৃষ্টির দাপট। তবে আগামীকাল সোমবার 20 তারিখ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট আরও দ্বিগুণ। আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। মঙ্গলবার 21 তারিখ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর মূলত পশ্চিমবঙ্গের জেলা থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলি এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে এবং আজ থেকে প্রায় 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া। আজ মূলত রবিবার 19শে জুলাই। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে এবং কিছু কিছু অংশে আবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। তবে আজ রবিবার 19 তারিখ বিকেল বা সন্ধ্যার দিক থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল সোমবার 20 তারিখও। 20 তারিখ আগামীকাল সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি এছাড়াও উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আগামী মঙ্গলবার 21 তারিখও একই পরিস্থিতি থাকবে অর্থাৎ এদিকে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু ব্যাপক সক্রিয়তার কারণেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মঙ্গলবারও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। বুধবার 22 তারিখও দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। তবে কতদিন ধরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং কতদিন ধরে একটানা বৃষ্টি হবে এ বিষয়েও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই আজ রবিবার মূলত 19শে জুলাই। আজ কোন কোন জেলাগুলিতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত বিকেল সন্ধ্যার পরের দিক থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে আজ ভারী বৃষ্টি হবে কলকাতা শহর জুড়ে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিও খড়দহ, নিউটাউন, পানিহাটি এসব অংশেও এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর এলাকা, গোসাবা এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি বৃষ্টি হতে পারে এবং তমলুক, মহিষাদল, ময়না, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপি, এদিকে ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, বকখালি অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টি হবে। তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক সময়। ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে ঝাড়গ্রাম জেলাতে
এবং পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, বালিচক এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম জেলা, এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, কোলাঘাট এসব অংশে এবং চন্দ্রকোনা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, হুগলি জেলা এবং হাওড়া দুই জেলাতেই আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, গুসকরা, সোনামুখী, দুর্গাপুর এবং বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বীরভূম, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকা এবং জঙ্গিপুর এইসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ নদিয়া জেলা, শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, রানাঘাট, কৃষ্ণনগর এলাকা এবং উত্তর চব্বিশ পরগনা, হাবড়া, বনগাঁ থেকে শুরু করে গোটা উত্তর চব্বিশ পরগনাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তবে আজ বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া থেকে শুরু করে মাদারীপুর, বরিশাল, শ্যামনগর, মাঠবাড়িয়া এবং ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এবং বরিশালের দিকে। এছাড়াও আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ি এলাকাগুলিতে রীতিমতো ধস নামতে পারে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। আজ মালদহ জেলা, দুই দিনাজপুরেও আজ দিনের একাধিক সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে উত্তর ও পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই বললেই চলে। খুব ঝিরিঝিরি বা গুড়ি বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে। সোমবার আগামীকাল 20 তারিখও কিন্তু একই পরিস্থিতি থাকবে। আগামীকাল সোমবার 20 তারিখ সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলিতেও সকাল থেকেই হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেও সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সময় আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বৃষ্টির ব্যাপকতা এবং দুর্যোগ বাড়তে পারে। ভারী বৃষ্টি হবে কলকাতা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে রীতিমতো মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা বৃষ্টি হতে পারে। সোমবার আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালীতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 21 তারিখ দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে মূলত মঙ্গলবার 21 তারিখ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহর জুড়ে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং হাওড়া বিশেষ করে এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি। মঙ্গলবার গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। বুধবার 22 তারিখও এই বৃষ্টির রেশ থাকবে। বুধবার 22 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির দাপট চলবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, দুই মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বিশেষ করে এই সমস্ত জেলাগুলিতে বুধবার 22 তারিখ ভারী বৃষ্টি হবে। তবে কতদিন ধরে বৃষ্টি চলবে তা কিন্তু এখনও পর্যন্ত অজানা। অর্থাৎ বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুক্রবার 24 তারিখ বৃষ্টি হবে। তবে শনিবার থেকে বৃষ্টির ব্যাপকতা কমবে। শনিবার 25শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টি কমতে শুরু করবে। হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে।